को जीना है जीने दो। আপনার মতো লোক রাস্তায় রাস্তায় মদ খেয়ে ঘুরে বেড়াচ্ছে, এটা তো আমি বিশ্বাসই করতে পারছি না। যাকে বিশ্বাস করি সেই আমার সাথে বেইমানি করে। তুমি এখানে? কিছু জিনিস আছে, আপনার বউকে দেখাতে এসেছি। তোমার বাজারে বলছি, তুমি দয়া করে ছবিগুলো ওকে দেখাই না। কি ব্যাপার, তুমি এই মেয়েটাকে চেনো নাকি? চিনবা না কেন? ওর সামনে অসুস্থ তো, তাই আমার কাছে কিছু টাকা নিতে এসছে। কিছু পার্সোনাল কথা বলবে বলছিলে, কি কথা? আসলে স্যারের সামনে তো মুখ তুলে কথা বলতে পারি না, তাই আপনাকে বলতে এসেছিলাম। ক টাকা চাইছে দিয়ে দাও। ঠিক আছে, আমি দিচ্ছি। প্লিজ তুমি এখান থেকে এবার চলে যাও। কথাটা মনে থাকে যেন। তুমি কি করেছো এটা? এত মেজাজ কিসে? কি হয়েছে? এক সপ্তাহের মধ্যে 25 লাখ টাকা লস, এটা কিভাবে হয়? কৈফিয়ত কি তোমাকে দিতে হবে নাকি? এই কোম্পানি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। কি বললি তুই? তুই বেড়া। স্যারকে চড়মেট দিল। এই তুই চুপ কর, এই কোম্পানির মালিক হলাম আমি। কি কি বললি? তুই কোম্পানির মালিক নাকি? বিশ্বাস হচ্ছে না? তোদের স্যারকে জিজ্ঞেস করে দেখ, এই কোম্পানির মালিক কে। সালমা যেটা বললো সেটা কি সত্যি? হ্যাঁ সত্যি। ম্যাডাম, হ্যাঁ আমার ভুল হয়ে গেছে। এই তোমরা সবাই শোনো, আজ থেকে এই কোম্পানির নতুন মালিক আমাদের সালমা ম্যাডাম। সিকিউরিটি, একে এখান থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও। তুমি আমাকে এই কোম্পানি থেকে বের করে দিও না প্লিজ, তুমি আমাকে এই কোম্পানি থেকে বের করে দিও এই না। ওকে নিয়ে যাও। ঠিক আছে ম্যাডাম, এই চল এখান থেকে। আমাকে যেতে দাও, আমি এই কোম্পানি থেকে যাবো না। এই জানোয়ার, এই আমি কি শুনলাম? কি হলো? কথা বলছি না যে? এই বল। আমার ভুল হয়েছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। নামে তোমার কোম্পানি লিখে দিয়েছিস, আমার নামে বাড়ি লিখে দে। বল বল। এবার তো তোমার মনে এসে পূরণ হইলো। যেহেতু আজ থেকে এই বাড়ির মালিক আমি, এই তুই বের আমার বাড়ি থেকে। এটা তুমি কি বলছো? তুই যেমন ঝাড়ুয়ালাকে বিয়ে করেছিস, আমিও তেমন তোকে ডিভোর্স দিয়ে অন্য ছেলেকে বিয়ে করেছি। তোর বিশ্বাস হচ্ছে না? শাকিল, বাইরে এসো তো। কি হলো জান, কিছু বলছো? এই দেখ, এইটা হচ্ছে আমার নিউ হাজবেন্ড। আমি কে? তুই তুই এই বাড়ি কেউ না। তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? বের করে দাও ওকে। এই চল, আমি যাবো না, এই বাড়ি থেকে আমি যাবো না। চল বলছি। সালমা, আমার বউ অন্য একটা ছেলেকে বিয়ে করে ফেলেছে। আমার কোম্পানি টাকা পয়সা কিচ্ছু দরকার নাই, তুমি শুধু আমাকে একটু থাকার জায়গা দাও। দান ছত্র খুলে রেখেছে নাকি যে যাকে তাকে আশ্রয় দেবো? তুমি এখন বলছো কেন ভাই? কারণ এটা আমার বাড়ি। মানে এটা আমি বলছি, এটা আমার স্বামী। তোমরা প্ল্যান করি। হ্যাঁ, তুই যেটা ভেবেছিস সেটাই। যা এখান থেকে। আমার সাথে সবাই বেইমানি করেছে। আমি তোর এই পতনে দেখতে চেয়েছিলাম, আজ আমি খুব খুশি। মনে পড়ে তোর ওই সেদিনের কথা, যেদিন তুই আমাকে তোর অফিস থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলি। আজ দেখ তুই কোথায় আর আমি কোথায়। সে আর অন্য কেউ না, সে আমার নিজের বোন সালমা। চলো ভাই।